আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক, পিনাডি সিনিয়র ফাজিল মাদ্রাসা। পবিত্র কোরআন সম্পর্কে আমি কিছু কথা বলবো। কোরআন একটা ধর্মগ্রন্থ, শুধু ধর্মগ্রন্থ নয়, অনেক কিছু কোরআনে আছে। বিজ্ঞানের অনেক সূত্র কোরআনে আছে। বিজ্ঞানের যা কিছু এখন আবিষ্কার হইতেছে তা কোরআনের সাথে মিলে যাচ্ছে। লেটেস্ট আবিষ্কার যেটা, সেটাও কোরআনের সাথে মিলে যায়। কোরআনে যে এত বৈজ্ঞানিক সূত্র আছে তা কখনো অনুমানও করা যেত না। বিজ্ঞানের আবিষ্কার এগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, কোরআনে সূরা হাদীদ নামে একটা সূরা আছে। এই সূরার একটা আয়াতে আছে, ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। আমি লোহা অবতীর্ণ করেছি, এতে আছে প্রচন্ড শক্তি। এখানে আল্লাহ বলেছেন লোহা অবতীর্ণ করেছি। লোহা কি আসলে অবতীর্ণ না পৃথিবীতে তৈরি হয়েছে? তার বাস্তব সত্য এখানে তুলে ধরা হয়েছে। সেটা এখনকার আবিষ্কার যে লোহা পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়। এটা আকাশ থেকে আবিষ্কার হয়েছে, আকাশ থেকে অবতীর্ণ হয়েছে। কারণ লোহা তৈরিতে প্রয়োজন 15,00,000 সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা পৃথিবীতে কোথাও নেই, এবং এই তাপমাত্রা প্রয়োগ করা হলে পৃথিবীর কোনো সৃষ্টির অস্তিত্ব থাকবে না। এই তাপমাত্রা আছে সূর্য। তাহলে লোহা তৈরি হলো কিভাবে পৃথিবীতে? এখন বৈজ্ঞানিকরা মনে করে থাকেন যে যখন আকাশের মহাবিস্ফোরণ, মানে যেটাকে বিগ ব্যাং বলা হয়, মহাবিস্ফোরণ ঘটে, তখন লোহা নামের পদার্থ পৃথিবীতে নেমে আসে। এই তথ্য যদি সঠিক হয়, তাহলে কোরআনে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে লোহা অবতীর্ণ হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। আরেকটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, কোরআনে সূরা নাহল, কি শব্দটা, সূরাটার নামই তো, যাক, একটা আয়াতে বলা হয়েছে ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারসুন। তোমার রব মৌমাছির কাছে ওহী পাঠালেন যে তুমি ফল থেকে মধু সংগ্রহ করে বাসা নির্মাণ করো। এই যে আল্লাহ আদেশ করেছেন মৌমাছিকে, এখানে আরবিতে স্ত্রীবাচক শব্দ এসেছে। স্ত্রী জাতীয় মৌমাছিকে আল্লাহ আদেশ করেছেন বাসা তৈরি করো এবং ফল থেকে মধু সংগ্রহ করো। এখন আমরা দেখছি যে মৌমাছির মধ্যে স্ত্রী জাতীয় মৌমাছি, এরাই মধু তৈরি করে এবং বাসা নির্মাণ করে। এটা এখনকার আবিষ্কার, কিন্তু পুরানো 1400 বছর আগেই স্ত্রী জাতীয় মৌমাছিকে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা বাসা তৈরি করো, মধু তৈরি করো, বাসা নির্মাণ করো। এভাবে আরো অনেক বৈজ্ঞানিক সত্য আছে যেগুলো কোরআনে বিজ্ঞান আবিষ্কার করে করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তাহলে কোরআন বিজ্ঞান নয়, কিন্তু বিজ্ঞানের অনেক সূত্র কোরআনে আছে। শুধু এতটুকুই নয়, কোরআনের সব কিছুই আছে। আল্লাহ বলেছেন দুইটা আয়াতে কোরআনে, একটা আয়াতে বলেছেন তিবয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের সব কিছুর বর্ণনা আছে। অন্যখানে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, আমি কোরআনে কোনো কিছুর বর্ণনা বাদ রাখি নাই। এই কোরআন আমাদের চেষ্টা করে একান্ত কর্তব্য, তাহলে আমরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারবো। যত বিভাগ আছে জ্ঞান বিজ্ঞানের, সব কিছু কোরআনে দেওয়া আছে। আল্লাহ আমাদের তৌফিক দেন বেশি বেশি কোরআন চর্চা করা।